ওলি আল্লাহর দরবারগুলি তোরা ভাঙলি, কি অপরাধ করছে ওলি আল্লাহর? এই দেশে ইসলামের না অপরাধ করছে? সেখানে শিরিক হয়, বেদাত হয়। আমি হাতের মধ্যে যদি ক্যান্সার হয়, তাহলে কি যার হাতে ক্যান্সার হয়েছে আরে গুলি করে মেরে নেবেন না? চিকিৎসা করব, চিকিৎসা করব। আল্লাহ যতদিন হায়াত দিছে বেঁচে থাকবো। ওলি আল্লাহদের দরবারে যদি শিরিক বিদআত হয়, তাহলে সেটা আমরা বেদিনের দিনের দাওয়াতের ক্ষেত্রে বাধ্য করা যাবে না। ইসলামের বিধান বাধ্য করা যাবে না। সেখানে যদি ওলি আল্লাহর দরবারে কোন রকম শিরিক বিদআতের কাজ হয়, তাইলে সুন্দরভাবে সামাজিকভাবে গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা তাদেরকে দ্বীনের দিকে ডাকতে পারি, বাধ্য করতে পারি না? ঠিক কিনা বলে? ডাকতে পারি। কেউ যদি মুসলমান হয়েও শিরিকের মধ্যে লিপ্ত থাকে, আমরা তারে দাওয়াত দিতে পারি, তুমি শিরিক থেকে ফিরে আসো ভাই, এটা শিরক, এটা করা যাবে না, এটা করলে ঈমান থাকে না। আমরা তারে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়া বুঝাইতে পারবো। যার বুঝ সে মানবো, এরকম মানুষ খুঁজা আইনা তারপরে তারে বোঝানোর চেষ্টা করতে পারবো। এরপরেও যদি সে না মানে, তাহলে তারে বাধ্য করার কোনো অধিকার আমার নাই। কিন্তু আমাদের দেশে এমনটাই চলতেছে যে একেবারে ওলি আল্লাহর দরবার ভাঙ্গা চুইরা মাটির লগে মিশাইয়া দিয়া এরপরে দিয়ে হেরা একবারে তাওহীদ কায়েম করব। এখন স্লোগান দেয় বীর বাংলার তাওহীদি জনতা। আরে শুধু তাওহীদ তো ইহুদি আর খ্রিস্টানের, তাওহীদ এবং রিসালাত হলো মুসলমানের। রিসালাতের বিরোধিতা যারা করেন, আমি তাদেরকে বলবো সূরা বাকারার 286 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরটা খুলে দেখেন। তাফসীর ইবনে কাসিরের 286 নম্বর আয়াতে কারিমা একেবারে শেষ আয়াত, যেটা শেষ আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু লিখতেছেন, যারা রিসালাতকে মানে না এরা বেঈমান। আজকে আমি দেখে আসছি, মোবাইলে অ্যাপস থাকলে খুলে দেখতে পারো, রিসালাত মানতে হবে বাবা, রাসূল মানতে হবে, নাইলে ঈমান থাকতো না, নাইলে ঈমান হবে না, মুমিন হবেন না। মুসলমানের আরে আজকের আলোচনা আমি এইভাবে কেন আনলাম? মক্কার কাফের বেঈমানেরা নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে আল্লাহ পাকের কালামে হাকিমে রব্বুল ইজ্জতের বয়ানগুলো শুনে কত মানুষ ঈমান গ্রহণ করলো। নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে কত মানুষ ঈমান গ্রহণ করলো। নবী রাহমাতুল লিল আলামিনের মুজিজা মোবারক দেখে কত মানুষ ঈমান গ্রহণ করলো। কিন্তু আমাদের দেশে কি হয়? নবীর মর্যাদার কথা বললে আলেমরাই বিরোধিতা করে। ঠিক না বাবা? আমার নবীর মেরাজে নিছেন কে? জোরে বলেন না কে? নবীজিকে আরশে আজিমে রবের সাথে দিদারের জন্য ডেকেছেন কে? আল্লাহ আরশে আজিমে নবীজিকে নিলেন। সারা জীবন 1450 বছর ধরে এই ঘটনা সত্য আছিল। এখন এসে হুজুর কইতাছে এটা বলে পুরোটাই মিথ্যা কথা। আজব ব্যাপার, আজব ব্যাপার। এরা আলেম, এই জন্য নবী বলছেন আখিরি জামানায় এমন কিছু আলেম বের হবে, তারা নিজেরাও কোরআন সুন্নাহ বুঝবে না, সাধারণ মানুষ তাদের কাছ থেকে মাসআলা জিজ্ঞেস করবে, সে ভুল মাসআলা জানতো না তো সে মাসআলা দিব, তবু সে ফতোয়া দিব, দেওয়ার পরে সে নিজেও জাহান্নামী হবে, আর যাকে ফতোয়া দিল সে যদি তার ফতোয়া মোতাবেক আমল করে, ওই ব্যক্তি দুর্ভাগা অবাগা, ওই ব্যক্তিও তার সঙ্গে জাহান্নামের পথ অবলম্বন করলো। জোরে কন্যা নাউযুবিল্লাহ। তাইলে বোঝা গেল হুজুরে জিগাইলে ফতোয়া দিলে সেই ফতোয়া অনুযায়ী আমল করলে আমারও বিপদ। এর লেগে হুজুর বাচ্চা আর বড় ফতোয়া মানতে হইব।